এই রেখাগুলো কি গো? এগুলা, এটা তো নাম বললে নিরক্ষরেখা, অ্যাকচুয়ালি রেখাটার এই ওভারঅল রেখাগুলোর নাম কি? অক্ষরেখা। হ্যাঁ, তাহলে এগুলোকে কি রেখা বলা হয়? অক্ষরেখা। তাহলে অক্ষরেখা পৃথিবীর কোন দিকে গেছে? হ্যাঁ, এই দিকটা পূর্ব, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে কি পশ্চিম। তাহলে অক্ষরেখা গেছে পূর্ব থেকে পশ্চিমে। সবাই একমত? সবাই একমত তো? অক্ষরেখা কোন দিক থেকে? পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, যেদিকে বলি। তাহলে অক্ষরেখা আমাদের পৃথিবীকে কোন দিকে ভাগ করছে? অক্ষরেখা আমাদের পৃথিবীকে কোন দিকে ভাগ করছে? না, পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে, ভাগ কোন দিকে হচ্ছে? এটা উত্তর, এটা দক্ষিণ। তাহলে অক্ষরেখা আমাদের পৃথিবীকে ভাগ কোন দিকে করছে? উত্তর আর দক্ষিণ ভাগ করে দিচ্ছে। কেমন? তাহলে এটা অক্ষরেখা আমাদের পৃথিবীকে কোন দিকে ভাগ করছে? উপরটা উত্তর, নিচেটা দক্ষিণ। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখো 23.1 ডিগ্রি, এটা হচ্ছে 66.1 ডিগ্রি, এটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এটাও 23.1 ডিগ্রি, 66.1 ডিগ্রি, 90 ডিগ্রি। হ্যাঁ, বেশ। তাহলে আমাদের একদম যদি ছোট করে বলি, অক্ষরেখা কি করছে? পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণে ভাগ করছে। হ্যাঁ, এবার যদি বলা হয় 0 ডিগ্রিটার নাম কি? 0 ডিগ্রি অক্ষরেখার নাম কি? নিরক্ষরেখা। 0 ডিগ্রি অক্ষরেখার নাম কি? নিরক্ষরেখা। এবার আমাকে বলবে 23.5 ডিগ্রি উত্তর, এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম কি? কর্কট ক্রান্তি রেখা। আর এই যে দক্ষিণ আছে, এই রেখাটার নাম মকর ক্রান্তি রেখা, তাই তো? তাহলে এটা কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে কি মকর ক্রান্তি রেখা। সূর্য মনে রাখবে, সূর্য এই রেখা, এই কর্কট থেকে মকর ক্রান্তির মধ্যে সূর্য কি করে? আপ ডাউন করে। তাহলে কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তি পর্যন্ত কি করে? সূর্য আপ ডাউন করে। হ্যাঁ, যখন এইখানে আমাদের ভারত কোথায় অবস্থিত বলো তো? আমাদের ভারত ঠিক এখানে অবস্থিত, এখানে আমাদের ভারত অবস্থিত। তাহলে যদি বলে আমাদের ভারত কোথায় অবস্থিত, কোন রেখায় অবস্থিত? কর্কট ক্রান্তি রেখায় অবস্থিত। আমাদের ভারত কোন রেখায় অবস্থিত? কর্কট ক্রান্তি রেখায়। আমাদের ভারত হচ্ছে কর্কট ক্রান্তি। আর যদি বলে কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে। কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। কোন রেখায়? কর্কট ক্রান্তি রেখা। আমাদের ভারতের মাঝ দিয়ে কোন রেখা গেছে? কর্কট ক্রান্তি রেখা গেছে। বেশ, এবার দেখো, এবার আরেক একটা জিনিস বলে রাখি। দেখো, কর্কট ক্রান্তি রেখা কি বলতো? প্রত্যেকটা রেখা কি হয়? ধরো এটা একটা গোল বৃত্ত, 3Dতে ভাবো। তাহলে এই রেখাটা কি হবে? টোটালি গোলে গেছে, তাই তো? তাহলে প্রত্যেকটা কর্কট ক্রান্তি রেখা কি বলতো? বৃত্ত, ফুল বৃত্ত, তাই তো? তাহলে প্রত্যেকটা কর্কট ক্রান্তি রেখা হচ্ছে ফুল সার্কেল, তাই তো? বা প্রত্যেকটা কর্কট ক্রান্তি রেখা কি? একটা পূর্ণবৃত্ত। তাহলে প্রত্যেকটা অক্ষরেখা কি? প্রত্যেকটা অক্ষরেখা কি? পূর্ণবৃত্ত। একটা অক্ষরেখা কি? পূর্ণবৃত্ত। দেখো নেক্সট, দেখো প্রত্যেকটা অক্ষরেখা কি হচ্ছে? সব থেকে বড় অক্ষরেখা কি? 0 ডিগ্রি। হ্যাঁ, 0 থেকে যত উপর দিকে যাচ্ছে অক্ষরেখা তত আস্তে আস্তে কি হবে? ছোট হতে হতে যাবে। যখন 90 আসবে একটা বিন্দুতে আসবে। হ্যাঁ, একটু পরেই দেবে, একটু পরেই দেখবে আমি দেবো, এগুলো থেকে অপশান দেবো। আর বাড়িতে আজকে দেখবো একটা, যদি হয় তোমাদের মক বানিয়ে দেবো, অনলাইনে পাঠিয়ে দেবো, তোমরা করবে। তাহলে প্রত্যেকটা অক্ষরেখা একটি পূর্ণবৃত্ত। তাহলে অক্ষরেখা সম্পর্কে যদি প্রথম বলতে বলে আমি কি বলবো? অক্ষরেখা কি করছে? পৃথিবীকে উত্তর আর দক্ষিণে ভাগ করছে। প্রত্যেকটা অক্ষরেখা কি? পূর্ণবৃত্ত। প্রত্যেকটা অক্ষরেখা কি? পূর্ণবৃত্ত। প্রত্যেকটা অক্ষরেখা হচ্ছে পূর্ণবৃত্ত। তাহলে এইদিকে যদি যাই কটা বলো? 90টা। নিচে দিয়ে যদি যাই কটা? 90টা। তাহলে দেখো 90 প্লাস এদিকে হচ্ছে কত? 90। আর দেখো এদিকে একটা কটা গেছে? 0 ডিগ্রি গেছে, একটা 0 ডিগ্রি, তাই তো? একটা 0 ডিগ্রি, একটা 0 ডিগ্রি। তাহলে কতগুলো হচ্ছে? 181টা। অক্ষরেখা কতগুলো? 181টা। যদি বলে স্যার 90টা তো 180টা দেখতে পাচ্ছি, তাহলে তখন কি বলবে? 0 ডিগ্রিটাকেও ধরতে হবে, তাই তো? কারণ 0 ডিগ্রিকে আমরা দুই দিক থেকে একটা কাউন্ট করে নিচ্ছি। বেশ, তাহলে 181টা হচ্ছে কি? অক্ষরেখা। তাহলে আবার একবার দেখি, সকলে বলবে অক্ষরেখা কোন দিক থেকে কোন দিকে বিস্তার? পূর্ব থেকে পশ্চিমে বিস্তার। অক্ষরেখা একটা কি? পূর্ণবৃত্ত। হ্যাঁ, অক্ষরেখা পূর্ণবৃত্ত। অক্ষরেখা পৃথিবীকে কোন দিকে ভাগ করেছে? উত্তর থেকে দক্ষিণে। আমাদের ভারত কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। আমাদের ভারত কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। মনে থাকে যেন। চলো এবার আমরা দেখবো এই রেখাটা কি রেখা? এই রেখাটা কি রেখা গো?
এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। এটা কি রেখা? দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখা কোন দিক থেকে কোন দিকে টানা হয়েছে? উত্তর থেকে দক্ষিণে। দ্রাঘিমা রেখা কোন দিক থেকে কোন দিকে? উত্তর থেকে দক্ষিণে। দ্রাঘিমা রেখা কোন দিকে ভাগ করছে পৃথিবীকে? হ্যাঁ, পূর্ব পশ্চিমে ভাগ করছে। দ্রাঘিমা রেখা কোন দিকে ভাগ করছে? পূর্ব পশ্চিমে। তাহলে অক্ষরেখা ভাগ করছিল উত্তর দক্ষিণ, দ্রাঘিমা রেখা ভাগ করছে পূর্ব পশ্চিমে। হ্যাঁ, তাহলে দ্রাঘিমা রেখা ভাগ করছে পূর্ব পশ্চিম। এই যে রেখাটা আছে, এই রেখাটার মান হচ্ছে কি 0 ডিগ্রি, তাই তো? এখানে যেমন 0 ডিগ্রি দেখেছিলাম, তাহলে এই রেখাটাও কি 0 ডিগ্রি। এবার অক্ষরেখার সঙ্গে আমরা দ্রাঘিমা রেখার পার্থক্য দেখব। অক্ষরেখার সঙ্গে আমরা দ্রাঘিমা রেখা, অ্যাকচুয়ালি বলো তো এই রেখাগুলো টানতে কেন হয়? এই রেখাগুলো কি প্রয়োজন আমাদের? কি প্রয়োজন বলো রেখাগুলো? হ্যাঁ, দেখো তুমি যখন কিছু অর্ডার দাও বাড়িতে, তোমার তো একটা নির্দিষ্ট ঠিকানা থাকে কি না? তো আমাদের দেখো এত বড় পৃথিবীতে কি, যদি আমরা বলি ভারতে বাস করি, তাহলে ভারত কোথায় জানবে কি করে, তাই না? গোটা পৃথিবীর মধ্যে ভারত কোন জায়গায়? আমি যদি ধরো জোম্যাটোতে ডেলিভারির অর্ডার দিলাম, আমাকে তো লোকেশন দিতে হবে, অমুক রাস্তা অমুক জায়গা অমুক, তবে তো আমার মালটা আসবে। ঠিক ভারতের ক্ষেত্রেও বা পৃথিবীর কোনো একটা জায়গায়, ধরো কোনো একটা দেশ যদি বলি আমেরিকা কোথায় অবস্থিত, আমাকে তো বোঝাতে হবে যে ম্যাপের আমেরিকা এখানে অবস্থিত। তো ঠিক সেই কারণে আমাদেরকে এই কাল্পনিক রেখাগুলোকে টানতে হয়েছে। কেমন? কাল্পনিক রেখাগুলোকে আমাদেরকে টানতে হয়েছে, তাই তো? কাল্পনিক রেখাগুলো কি হয়েছে? আমাদেরকে টানতে হয়েছে। বেশ, তাহলে এই রেখাটার নাম কি? এটা দ্রাঘিমা রেখা। হ্যাঁ, দেখো অক্ষরেখার মেন কাজ কি? একটু আগে আমি বললাম কি, সূর্য এখান থেকে এই পর্যন্ত সূর্য আসে। অক্ষরেখায় কি হয়? সূর্য লম্বভাবে কিরণ দেয়, কি হয়? সূর্য কি করে? হ্যাঁ, এই রেখা দুটোর মধ্যে সূর্য লম্বভাবে কিরণ দেয়। তাহলে আমরা একটা ছোট্ট জিনিস বলতে পারি, অক্ষরেখা কি? আবহাওয়া জলবায়ুর সাথে সম্পর্কিত। অক্ষরেখা কার সাথে সম্পর্কিত? আবহাওয়া জলবায়ু। বেশি তোমাদেরকে জানার দরকার নেই। বেশ, তাহলে দ্রাঘিমা রেখার সাথে কি? দ্রাঘিমা রেখার সঙ্গে কার সম্পর্ক? সময়ের সম্পর্ক। আমরা সময় গণনা করি কোন রেখার উপরে ভিত্তি করে? দ্রাঘিমা রেখার উপরে ভিত্তি করে। আমরা সময় গণনা করি দ্রাঘিমা রেখার উপরে ভিত্তি করে, তাই তো? দ্রাঘিমার উপরে ভিত্তি করে। বেশ, তা দেখো এটা একটা দ্রাঘিমা রেখা 0 ডিগ্রি। তাহলে তোমাকে প্রথম প্রশ্ন দেবে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা কার উপর দিয়ে গেছে? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা কার উপর দিয়ে গেছে? কার উপর দিয়ে গেছে গো? এই দেখো এইখানে 0 ডিগ্রি আছে, এইদিকে আছে, এইদিকে 0 ডিগ্রি আছে। তাহলে তোমাকে প্রথম প্রশ্ন দেবে 0 ডিগ্রি দ্রাঘিমা কোন দিকে গেছে? লন্ডনের গ্রিনিচ শহরের মান মন্দিরের উপর দিয়ে। হ্যাঁ, তাহলে লেখো 0 ডিগ্রি কোন দিকে গেছে? লন্ডনের উপর দিয়ে। হ্যাঁ, লন্ডনের গ্রিনিচ শহরের মান মন্দিরের উপর দিয়ে গেছে। কোন দিকে গেছে? মান মন্দিরের উপর দিয়ে গেছে, তাই তো? লন্ডন। তাহলে 0 ডিগ্রি রেখা লন্ডনের কোন দিকে গেছে? মান মন্দির। এইখান থেকে টাইম গণনা শুরু হয়। এখান থেকে কি হয়? টাইম গণনা শুরু হয়। গ্রিনিচের মান মন্দির, গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে গেছে। দেখো অক্ষরেখা কি ছিল? পূর্ণবৃত্ত। অক্ষরেখা কি ছিল? পূর্ণবৃত্ত। দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। অক্ষরেখা পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত, তাই তো? তাহলে প্রত্যেকটা দ্রাঘিমা রেখা কি? অর্ধবৃত্ত, তাই তো? বেশ, দ্রাঘিমা রেখার দিক থেকে যদি বিচার করি, দ্রাঘিমা রেখার দিক থেকে যদি বিচার করি, ভারত কোন গোলার্ধে পড়ছে? ভারত কোন গোলার্ধে? উত্তর পূর্ব গোলার্ধে, তাই তো? বেশ, ঠিক আছে। এবার আমরা দেখব কি? ভারতের বিস্তার। এবার আমরা কি দেখব? দেখো তাহলে পৃথিবীর, আমরা সেই যদি প্রথম থেকে ধরি, আবার একবার আসছি। দেখো তাহলে পৃথিবী কি ছিল? একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল। পরবর্তীতে ঠান্ডা হয়, দুটো ভাগে ভাগ হয়। কি কি? প্যানজিয়া, প্যান্থালাসা। প্যান্থালাসা হচ্ছে স্থল, আর প্যানজিয়া জল। পরবর্তী প্যানজিয়া দুটো ভাগে ভাঙে। কি কি? গন্ডোয়ানা, আঙ্গারা ল্যান্ড। ভারত কার পার্ট? ভারত কার পার্ট? গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট। ভারত কার পার্ট? গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট। বেশ, তাহলে ভারত গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট। পরের স্টেপে এসেছিলাম আমরা কি? ভারত কোন গোলার্ধে? উত্তর পূর্ব গোলার্ধে। ভারত উত্তর পূর্ব গোলার্ধের একটি দেশ। এই পর্যন্ত ক্লিয়ার?